যথারীতি প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছেন আমাদের প্রিয় একজন রন্ধনশিল্পী। আমার সাথে রয়েছেন রন্ধনশিল্পী কাকলি আক্তার তানহা। সো আজকে আমাদের রেসিপিতে কি থাকছে? আজকে আমাদের রেসিপিতে থাকছে সুইট অ্যান্ড চিকেন স্যুপ। পুরোপুরি ফুটন্ত স্যুপটা যে একটা চমৎকার অ্যারোমেটিক ফ্লেভার, সেটা অলরেডি নাকে আসছে আমার। প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। পবিত্র মাহে রমজান উপলক্ষে 18 বাংলার পর্দায় আমাদের প্রতিদিনের আয়োজন ইরফান চিনিগুড়া সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খালিল কালিনারি আর্ট সেন্টারের আজকের এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শান্তা জাহান। এবং আজও যথারীতি প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছেন আমাদের প্রিয় একজন রন্ধনশিল্পী। আমার সাথে রয়েছেন রন্ধনশিল্পী কাকলি আক্তার তানহা। অনেক অনেক শুভেচ্ছা তানহা, কেমন আছেন? এই তো আপু ভালো, আপনি ভালো আছেন? খুবই ভালো আছি তানহা। অ্যান্ড যেহেতু নতুন রেসিপি নিয়ে আজকে কথা হবে, দেখা হবে, আমার আসলে রেসিপি শিখতে অনেক ভালো লাগে। সো আমার মনে হচ্ছে যে সময়টা খুব সুন্দর কাটবে আপনার সাথে। সো আজকে আমাদের রেসিপিতে কি থাকছে? আজকে আমাদের রেসিপিতে থাকছে সুইট অ্যান্ড চিকেন স্যুপ। ওকে, সো আমরা একটু দেখে নিতে চাই কি কি উপকরণ লাগছে। আমার এই স্যুপটা রান্না করতে লাগছে সিদ্ধ করা চিকেন, চিকেন স্টক, পেঁয়াজ কুচি, আদা রসুন, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, রসুন কুচি, সয়া সস, চিনি, লবণ, টমেটো সস, ভিনেগার, এলাচ গুঁড়া, কর্নফ্লাওয়ার এবং পুদিনা পাতা কিছু। আচ্ছা, তাহলে আমরা রান্না শুরু করি। চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। আমি এখন ইরফান খাঁটি সরষের তেল দিয়ে দিব প্রথমে। এখানে আমি 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিব 2 টেবিল চামচ। প্রথমে সরষের তেলে আমরা একটু পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব। হ্যাঁ, খুব বেশি ভাজতে হবে আর হালকা করে ভাজবো? একটু হালকা করে ভেজে নেব। আচ্ছা, এখানে হাফ চামচ আমি আদা কুচি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি চিকেনটা একসাথে দিয়ে ভেজে ফেলবো একসাথে সবগুলা। আচ্ছা, তার মানে পেঁয়াজ, আদা, রসুন সবকিছু দিয়ে একসাথে চিকেনটা দিয়ে আমরা ভাজবো। হ্যাঁ, আমি এখন এটাকে ভেজে নিব। তো আমরা সরষের তেলে পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি এবং চিকেনটাকে সেদ্ধ করে আমরা বুকের মাংসটাই তো নিয়েছি, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো বুকের মাংসটাকে আমরা আসলে ছাড়িয়ে রেখেছিলাম, যেটা স্যুপে দিলে একটুখানি আঁশাশ হলে খেতে মজা লাগে। হ্যাঁ, ওটাকে হালকা করে ভেজে নিচ্ছি, কি ফ্লেভারটা আরো বেশি এনহ্যান্স হবে তাহলে। এখন আমি চিকেন স্টকটা দিয়ে দিব। আচ্ছা, আমরা 1 কাপ পরিমাণ এখানে চিকেন স্টক রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। আমি চিকেন স্টক এখানে 1 কাপ দিয়েছি। এখন আমি একটু পানি দিব। চিকেনটা যেহেতু একটু বেশি আছে, চিকেন স্টক দেওয়ার পরে কিন্তু একটু পানি অ্যাড করা যেতে পারে। অ্যাকচুয়ালি আমরা 2 জন 3 জন বা আমাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী। হ্যাঁ, এবারে আপু আমরা কি কি দিচ্ছি? এখন আমরা সয়া সসটা দিয়ে দিব 1 চামচ। আচ্ছা, এখানে আমরা ইরফানের সয়া সস ব্যবহার করছি। আপনারা জানেন ইরফান তাদের প্রতিটি প্রোডাক্টকেই খুব সুন্দরভাবে প্যাকেজিং করে এবং গুণগত মান রেখে স্বাস্থ্যসম্মতভাবে বাজারজাত করে, যাতে করে তাদের ভোক্তারা সেই প্রোডাক্টটি ব্যবহার করার পরে সুস্বাস্থ্য এবং তাদের যে খাবারের অ্যাপেটাইট আছে সেটা যাতে কোনোভাবেই নষ্ট না হয়। সো এখন আপু আমি এখানে গাজর কুচিটা দিয়ে দিব 2 চামচ। সো মোটামুটি খুব হেলদি একটা স্যুপ, কারণ একই সাথে চিকেন থাকছে, গাজর থাকছে, মানে ক্যারোটে আপনারা জানেন অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। এখন আমি ক্যাপসিকামটা 2 চামচ দিয়ে দিব আপু। আচ্ছা, খুবই কালারফুলও হবে, কারণ গাজরের কালারটা হচ্ছে অরেঞ্জ, দেখতে খুব সুন্দর লাগে। এখন চিনি দিয়ে দিব 1 চামচ। আচ্ছা, চিনিটাও বোধহয় একটু টেস্টের উপরে নির্ভর করে না? যারা হ্যাঁ, একটু, যেহেতু নামই আছে সুইট, একটু মিষ্টি হবে। আচ্ছা, আমি এখানে লবণ দিয়ে দিব পরিমাণ মতো, অল্প করে। এখন আমি এখানে ইরফানের টমেটো সসটা দিয়ে দিব 2 চামচ। একটা সুইট অ্যান্ড সাওয়ার, একটা ট্যাঙ্গি ফ্লেভার হবে, অ্যান্ড টেস্টটাও এত বেশি থাকবে যে ইফতারের সময়টাতে আমরা যখন খাবো, ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। হ্যাঁ, আমি এখানে এখন ভিনেগার দিয়ে দিব 1 চামচ। মানে ওই যে সাওয়ার যে একটা টেস্ট আছে সেটা আরো ভালো আসবে। হ্যাঁ, তো এলাচ গুঁড়া দিয়ে দিব। সো এলাচ গুঁড়া ব্যবহার করলে যেটা হয় যে খুব সুন্দর একটা অ্যারোমেটিক ফ্লেভার আসে, তাই না?
হ্যাঁ তানহা আপু, আমাদের তো রান্না হচ্ছে, আই থিংক এটা একটু বয়েল হতে সময় লাগবে। আমি হ্যাঁ। ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের আজকের মজাদার রেসিপি সুইট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপ। রান্না হতে তো কিছুটা সময় লাগবে, আর তার মাঝে আমাকে ছোট্ট একটা বিরতিও নিতে হবে। বিরতির পরে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। আমাদের আয়োজন ইরফান চিনিগুড়া সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কালিনারি আর্টস সেন্টারের আজকের এপিসোডে। সাথেই থাকুন আমাদের। প্রজন্ম থেকে প্রজন্মের পছন্দ ইরফান চিনিগুড়ার সুগন্ধি চা। 3 যুগ ধরে সেরা স্বাদে, মানে, সুঘ্রাণে। অর্ণবের স্বপ্ন দেশের ফুড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একজন শেফ হওয়ার। গ্র্যাজুয়েট নাবিলার স্বপ্ন এন্টারপ্রেনার হয়ে একটি চেইন রেস্টুরেন্ট বিজনেস গড়ে তোলা। বিদেশে পড়তে যাওয়ার আগে স্কিল ডেভেলপ করতে চায় কুকিং এক্সপার্ট ফাহাদ। অত্যাধুনিক কিচেনে, আন্তর্জাতিক কারিকুলামে দেশ বিদেশের স্বনামধন্য শেফদের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি থাকছে ক্যারিয়ার গাইডলাইন। স্বল্প ও দীর্ঘমেয়াদী সার্টিফিকেট কোর্সে শেফ হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ুন। খলিল কুলিনারি আর্টস সেন্টার। আফটার ব্রেক আবারও ফিরে এলাম আমাদের প্রতিদিনের ইফতারের আয়োজন ইরফান চিনিগুড়া সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কালিনারি আর্টস সেন্টারের এই এপিসোডে। রান্না হচ্ছে মজাদার সুইট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপ, আর সাথে রয়েছে রন্ধনশিল্পী তানহা। আমি ফিরে যাচ্ছি তার কাছে। তানহা, আমাদের রান্নার যে একটা অ্যারোমেটিক ফ্লেভার, সেটা কিন্তু অলরেডি আমি পাচ্ছি, তাই না? হ্যাঁ, বলক চলে এসেছে। রান্না হতে হতে একটু গল্প শুনি আপনার কাছ থেকে। তানহার বয়স তো খুব বেশি মনে হচ্ছে না, কিন্তু এই কালিনারি আর্টের প্রতি ঝোঁকটা কি করে হলো? আমার ছোট থেকে ইচ্ছে ছিল রান্নার প্রতি, আচ্ছা, তো সেই জায়গা থেকেই এখানে। মানে একজন রন্ধনশিল্পী হওয়ার স্বপ্ন ছিল। হ্যাঁ, তানহার হাতের রান্না বাসার সবচেয়ে বেশি কে পছন্দ করে? আমার বাসার সবাই বেশি পছন্দ করে। আচ্ছা, আমরা রান্নার প্রায় শেষের দিকটাতে চলে এসেছি, কারণ একদম পুরোপুরি ফুটন্ত স্যুপটা যে একটা চমৎকার অ্যারোমেটিক ফ্লেভার, সেটা অলরেডি নাকে আসছে আমার। হ্যাঁ, এখন আমি শেষে কর্নফ্লাওয়ারটা দিয়ে নিব। আচ্ছা, মানে আমাদের রান্নার প্রসেসিং প্রায় শেষের দিকটাতে আছে। হ্যাঁ হ্যাঁ, আমি কর্নফ্লাওয়ারটা পানি দিয়ে একটু মিক্সড করে নিব, তারপরে এটার ভিতরে দিয়ে দিব। ঠান্ডা পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিতে হবে। এখানে আমরা কতটুকু পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি আনুমানিক? এখানে আমরা 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর 4 চামচের মতন পানি দিয়ে দিলাম এখানে। ঠান্ডা পানিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে তারপরে নামানোর আগে দিতে হবে। খুব বেশি সময় আসলে লাগবে না। যদি আপনি কর্নফ্লাওয়ার দেন তখন কিন্তু স্যুপটা থিক হয়ে যায়, অ্যান্ড দেখতেও ভালো লাগে। থিকনেসটা আপনার উপরে নির্ভর করবে, পরিমাণ যতখানি পানি দিয়েছেন তার উপরে রেশিও রেখে দেন আপনি কর্নফ্লাওয়ারটা দেবেন। আমি এখন আপু কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ভালো করে একটু নেড়ে নিব। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু থিকনেসটা চলে এসেছে, কালারটাও খুব সুন্দর হয়ে গেছে। এখন আমি এখানে পুদিনা পাতা দিয়ে দিব। পুদিনা পাতা এবং ধনিয়া পাতা কুচিয়ে একসাথে রাখা ছিল, সেটাকে আমরা দিয়ে দিচ্ছি, কারণ খুব সুন্দর একটা অ্যারোমা চলে আসবে। অলমোস্ট ডান। হ্যাঁ, আমি এখন এটা সার্ভ করতে পারবো। প্লিজ। আমি এখন এটা সার্ভ করে নিব। এটা একটু গরম, তো এটা একটু সাবধানে নিতে হবে। অবশ্যই কাজ করার সময় নিজের সেফটি সবার আগে এনশিওর করতে হবে, যাতে কখনো চটজলদি কাজ করতে যেয়ে, কারণ ইফতারের আগে আমাদের সময়টা তো কম থাকে, তাড়াহুড়ো করে কাজ করতে যেয়ে কিন্তু কোনো ধরনের দুর্ঘটনা ঘটানো যাবে না। অরেঞ্জ এবং গ্রিনের চমৎকার একটা কম্বিনেশন। এটা আমি এখন একটু ডেকোরেশন করে নিব, যেহেতু আগে দর্শনধারী পরে গুণ বিচারী। বাহ, এটা আপনার জন্য আপু। থ্যাংক ইউ তানহা। প্রিয় দর্শক, খুবই মজাদার হেলদি একটা স্যুপ তৈরি হয়ে গেল খুব চটজলদি। সো বাসায় যদি এই স্যুপটি আপনারা তৈরি করতে চান, তাহলে এর প্রস্তুত প্রণালী খুব ভালোভাবে জানতে হবে। চলুন দেখে নিই আপনাদের সুবিধার্থে আরও একবার এর প্রস্তুত প্রণালী। তানহা, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে মজাদার একটা স্যুপের রেসিপি করে দেখানোর জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ আপু। প্রিয় দর্শক, আমাদের আজকের ইফতারের আয়োজনের সময় একেবারেই শেষ, বিদায় নিতে হচ্ছে। আবারও দেখা হবে আমাদের প্রতিদিনের আয়োজন ইরফান চিনিগুড়া সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কালিনারি আর্টস সেন্টারের পরবর্তী এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই প্রত্যাশায় আজকের মতো আমি শান্তি জাহান বিদায় নিচ্ছি।
দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।